হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে। এখন থেকে চেষ্টা করছি রোজ ভিডিও দেওয়ার। বড় মেজো সেজো যেমনই ভিডিও, যেমনই যেদিন হবে সেদিন ঠিক তেমনই ভিডিও দেওয়ার চেষ্টা করছি। একটু ভালোবাসা দিও, একটু পাশে থেকো, তাহলেই ভিডিও বানানোর এনার্জি পাবো আর কি। প্রত্যেকটা ব্লগারই চেষ্টা করে সুন্দর করে ভিডিও প্রেজেন্ট করতে। যার যতটা সামর্থ্য হয় সে ততটাই আর কি ভিডিও বানায় আর তেমনভাবেই এডিট করে। যাই হোক, তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটাও ভালো লাগবে। আর এখনও না ছোটো মেয়ে ঘুম থেকে ওঠেনি, বড় মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ও ফ্রেশ হতে গেছে। আর আজকে যেহেতু সানডে, আজকে কিন্তু ড্রয়িং আন্টি আসবে। সানডে করে ড্রয়িং থেকে, মানে সপ্তাহে একদিন ড্রয়িং, একদিন নাচ, আর বাকি দিনগুলো পড়াশোনা। তো চলো ভিডিও দেখতে থাকো। ড্রয়িং ম্যাম আসবে তো। কি করছিস এখন? বললো 11:30টার মধ্যে চলে আসবে। সাড়ে এই দেখো, এই পাখা কি এখন আর দেখতে পাও? এটা হচ্ছে তাল পাতার পাখা, আমার শাশুড়ি মার কেনা। এই পাখাটা কিন্তু তোর ঠাম্মা, জানিস না? ঠাম্মা বানায়নি, ঠাম্মা এটা কিনে রেখেছিল। যাই হোক, এই পাখাগুলো কিন্তু এখন আর দেখা যায় না। তো যাই হোক, ঠাম্মার স্মৃতি তুই এভাবে নষ্ট করছিস। এই পাখাটার হালটা কি করেছিস? আচ্ছা, ঠিক আছে। আর একজন দেখো, এই এই পুকু, আন্টি আসবে তো। কি রে, আজকে সানডে বলে কি সানডে স্পেশাল ঘুম হচ্ছে? এই পুকু, ওঠো, আন্টি আসবে। তাকাও, তুই তো হাফ তাকিয়েই ঘুমাস। দেখ, পুরোটা তাকা, হাফ তাকিয়ে ঘুমাচ্ছে। কে এরকম ভাবে ঘুমায় বলো দেখি? এই দেখো, হাফ তাকায় আর হাফ ঘুমায়, দেখে মনে হচ্ছে তাকিয়ে আছে। আমার পুকু সোনা, পুকু সোনা, ওঠো 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 তাড়াতাড়ি। আজকে বেশ অনেকদিন পর চা করছি। শুনে একটুখানি অবাকই হলে, তাই না? আমাদের দুজনারই কারোরই চায়ের নেশা নেই, তাও আবার আজকে লিকার চা করছি। ড্রয়িং ম্যাম চলেও এসেছে, আর এই যে দুজনই কিন্তু ড্রয়িং করতে বসেছে। এখনও কিন্তু ওদের ব্রেকফাস্ট হয়নি, দেখলেই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে সেই কারণে। আর এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধের আলাদা পাত্র আমার রয়েছে, তবে ভাবলাম যে কড়াইতেই করে নিই। আর এখানে এই যে মুসলি আমার জন্য আনিয়েছি, আর চকোসটাও আমাদের তিনজনার জন্যই আনিয়েছি। বড় মেয়ে, ছোট মেয়ে ওরাও ভালোবাসে আর আমিও খাই। তবে চকোসটা আমি খুবই কম খাই, আর মুসলিটাই যেহেতু খাই, ব্রেকফাস্টেও খাই, আবার অনেক সময় কিন্তু সন্ধেবেলায় খাই। আর এখন এই যে চকোস নিয়ে নিয়েছি, আর এই চকোসটা কিন্তু বড় মেয়েকে দেবো, বড় মেয়ের ব্রেকফাস্টে। আর আমরা চারজন, 4 রকম ব্রেকফাস্টটা আমাদের। বেশিরভাগ ক্ষেত্রে বরই স্কিপ করে যায় ব্রেকফাস্টটা, তবে এবার মনে হচ্ছে হাল আমাকে ধরতে হবে, জোর করে টেনে টুনে খাইয়ে দিতে হবে সকালবেলাটাই। আর এই দেখো, আমি মুসলি নিয়ে নিয়েছি। যারা ডায়েট করছো তারা কিন্তু মুসলি খেয়েও অনেকটা হেলদি, আর কিন্তু ডায়েটের ক্ষেত্রেও কিন্তু ভীষণ কার্যকরী। তো এখানে কিন্তু অনেক রকম, যারা মুসলি খাও তারা জানো অনেক রকমের কিন্তু ড্রাই ফ্রুট এখানে দেওয়া রয়েছে। আর ছোটো মেয়ের জন্য বসিয়েছি সুজি। তো ছোটো মেয়েকে ব্রেকফাস্টে দেবো সুজি। আর বর আজকে চা বিস্কিট খেয়েই চলে গেছে, ও বললো দোকানে কিছু একটা খেয়ে নেবে। এই যে সুজি হয়ে গেছে, মেয়েকে এখন খাইয়ে দেবো। এরপরে দেখো, মেয়ের এই যে পিডিয়াশিওর রয়েছে, অনেক দিন ধরে প্যাকেটেই রয়েছে, তো সেটা কিন্তু কন্টেনারে ভরে নিলাম। এতে কি হয়, যখন স্কুল যায় তখন কিন্তু আমার সুবিধা হয় ওকে খাইয়ে দিতে। তো এই কন্টেনারগুলো না ভীষণই কাজের হয়েছে, জানো তো। আর এই যে আমার মুসলিটাও কিন্তু প্যাকেট থেকে ঢেলে নিলাম এই কন্টেনারে। আর চকোসটাও এই বড় কন্টেনারটাই ঢেলে নিলাম, ছোট কন্টেনারে আর হচ্ছিল না। আসলে প্যাকেটটা এনেছে আজকে 2 দিন হয়েছে, তো আর কি ভরে রাখবো করে আর সময়ই হয়নি। তো এই যে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, সমস্তটা কন্টেনারে ভরা।
খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে তারপরে কিন্তু বিছানা গোছাতে চলে এসেছি। আগে কি হতো, আগে কিন্তু ব্রেকফাস্টটা পরেই করে নিতাম, আগে সমস্ত কাজ করে নিতাম। এতে করে কি হচ্ছে, খাবারের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, মানে ব্রেকফাস্টটাই করা দেরি হয়ে যাচ্ছে। এখন মায়ের কথা মতো আমি কিন্তু আগে বাচ্চাদেরকে খাইয়ে দিই, নিজেও খেয়ে নিই, তারপরে কিন্তু সকালবেলার বিছানা গোছানোর কাজটা করি। তার আগে ঝাড়টা তো দেওয়াই হয়ে যায়, কিন্তু বিছানাটা গোছানো হয় না। আর আজকে যেহেতু সানডে, সেই জন্য কিন্তু ওরা দেরি করে ঘুম থেকে উঠেছে, ওই জন্য বিছানা গোছানোটাও একটু দেরি হয়ে গেছে। অন্ধকার ছিল এতক্ষণ, ক্যারাম খেলছে। আবার এতগুলো করেছে, ওর একটা হয়েছে। তুমি বাবু আর বসে থাকো। দুজন কিন্তু খেলতে গেলে আবার ঝগড়া করিস না। ওইটা দে, ওইটা দে, ওইটা দে, আমারটা দে। এই এই যে জল পড়ে আছে, দুজন আর 2 গ্লাস জল খা, আমি দেখবো তাকিয়ে। জল খা, তোরটা তুই খা। কার কতটা হয়েছে খেলা দেখি, তোর এটা আর বনুর ওটা। ঠিক আছে, চলো খেলো একটুখানি, তারপরে আবার পরে পড়তে বসবে। টাটা। ওদের খানিকটা খেলা দাঁড়িয়ে থেকে দেখে তারপর চলে এসেছি রান্নাঘরে। একদিকে ভাত, একদিকে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। আজকে মুসুরির ডালটা উচ্ছে দিয়ে করব, আর আমাদের বাড়িতে না উচ্ছে দিয়ে মুসুরির ডাল খেতে সবাই ভালোবাসে। আর এখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি, আজকে কিন্তু সোয়াবিন করব। এটা বড় মেয়ের আবদারে আজকে রান্নাটা হচ্ছে সোয়াবিন। আমার যে খুব ফেভারিট সেটা কিন্তু নয়, তবে সবসময় নিজের পছন্দের রান্না করব আর বাকিদের পছন্দের রান্না করব না, এটা তো হতেই পারে না। আর কিছু কিছু মুসুরির ডাল না একদম সেদ্ধ হতে চায় না, তবে গোটা মুসুরির ডালগুলো ভীষণই ভালো, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখে মনে হচ্ছে জলটা অনেকটাই বেশি দিয়ে ফেলেছি, তো কি আর করব। আর এই যে উচ্ছেগুলোও তো সেদ্ধ হতে হবে, যাকে একটু নয় সময় লাগবে আজকে মুসুরির ডালটা হতে, কোনো ব্যাপার না। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে পরে। এই যে ঘরে দেখলাম 2টো কলা রয়েছে, তো ওদেরকে কিন্তু দুজনকে দিয়ে দিলাম। এই দুপুরবেলার টাইমটা যখন বাড়িতে থাকে তখন কিন্তু কিছু না কিছু ফল ওদেরকে আমি দিয়ে দিই। সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটাও কিন্তু গুছিয়ে নিয়ে দিচ্ছি। সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো দুপুরকার মতো, তো স্নান সেরে চলে আসলাম, আর ভীষণ ফ্রেশ লাগছে স্নান করে। এখন একটা কাজ রয়েছে, খাওয়া দাওয়া। তো দুপুরবেলা আগে মেয়েদেরকে খেতে দিয়ে নেবো, তারপরে বর আসলে আমি আর আমার বর দুজন মিলে খাবো। তো ভীষণ ফ্রেশ লাগছে, সারাদিন রান্নাবান্না কাজকর্ম করার পর স্নান করার পরে না ভীষণ ফ্রেশ লাগছে, ফ্রেশ লাগে আর কি। তো রান্না করার সময় মনে হয় যে কখন স্নান করব। আর যেহেতু এখন গরম পড়ে গেছে, রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ভীষণ বিরক্তি লাগে। তো ওই যে স্নান সেরে আবার সেন্টও দিয়ে নিতাম, আমার কিন্তু সেন্ট দেওয়ার ভীষণ নেশা। স্নান কমপ্লিট হয়ে গেছে তখন দেখতেই পেলে, আর মেয়েদের খাওয়ানো হয়ে গেছে। তো এখন একটু সোফায় বসে আছি, বর এখনও আসেনি, তো আসলে পরে একসাথে খাবো, একসাথে খাওয়ার অভ্যেস রয়েছে। তো এখন কিন্তু 3টে বাজে, আর মেয়েদেরকে বিছানায় তুলে দিয়েছি, একটু দুপুরবেলা রেস্ট করুক, তারপর আবার সন্ধেবেলায় পড়া আছে। তো চলো তোমাদের সাথে আবার সন্ধেবেলায় দেখা হবে। আরেকজন মিসিং, আরেকজন হচ্ছে ঘরে পড়ছে, আমার জন্য খাবার আনবে গো আমার বর। কি আনবা বলো, কি এনে দেবে এবার বলো। না ফুচকা আনবি। ফুচকাও না ফুচকা খাবো, ফুচকা খাবো না, ফুচকা দিকে যাও, ওখানে যদি ফাঁকা থাকে ওকে 4টে ফুচকা কিনে দিও, ওখানে দাঁড়িয়ে খেয়ে আসবো, ঠিক আছে? যতক্ষণ মোগলাই বানাবে, ততক্ষণ মোগলাই বানাতে বানাতে ওকে তাহলে 10 4টে টাকা করে খাবো। আচ্ছা 10 টাকার ফুচকা খাবি, যা। টাটা। টাকা এটা আমার সোনা। তুই আবার বা এটা আমার সোনা, কে সোনা বলো? আমি না, তুমি বাবা সোনা তো নও। এত বড় হয়ে গেছে। বাবাই সোনা, না। তুমি নও। না। তুমি
তুমি নাও, তুমি নাও, শোনা মা। তো এই দেখো ফুচকা নিয়ে এসেছে, ছোট মেয়ে তখন গেল দেখলে, তো ছোট মেয়ে গিয়ে ও একটু ফুচকা খেয়েছে আর আমাদের জন্য নিয়ে এসেছে, এখন আবার একটু খাবে। ও ফুচকা খেতে শিখে গেছে আর ফুচকা খেতে ভালোবাসে। এটা হচ্ছে জল আর এখানে টক জল। আচ্ছা, এটার মধ্যে রয়েছে মোগলাই। এখনো কিছু খোলা হয়নি, এতক্ষণ মেয়ে পড়ছিল সেই কারণে। তুই ফুচকা খেয়েছিস, খেয়ে আবার বাড়িতে কেন ফুচকা নিয়ে আসলি? তুই তো খাবি বলেছিলিস, তাহলে তো তুই খেয়েইছিস, তাহলে আমাদের জন্য আনলি কেন? আমার একটু মন খারাপ হচ্ছিল বলে। আমাদের ছেলে ফুচকা খেয়েছে বলে নাকি মন খারাপ হচ্ছিল, বলছে এসে যে মা তোমাকে ছাড়া, দিদিভাইকে ছাড়া আমি ফুচকা খাচ্ছিলাম, আমার ভীষণ মন খারাপ হচ্ছিল, সেই জন্য তো বাবাকে বলে তোমাদের জন্য ফুচকা আনলাম। আমি তো বলিনি আমি একবারও ফুচকা ভালো হয়েছিল ফুচকাটা, এর জন্য জিভে লেগে থাকে। ফুচকাটা জিভে লেগে থাকে। দাঁতে লেগে আচ্ছা, তুমি থাকে। ফুচকা খেতে শিখে গেছো? বাবা বললো তুমি নাকি ফুচকা খেতে শিখে গেছো। হ্যাঁ, তুমি 10 টাকার ফুচকা খেয়ে ফেলেছো? হ্যাঁ। 10 টাকার? আচ্ছা, এই ফুচকা খেয়ে তুমি এখন কি করবে বলো তো? কি করবে? কি করবে বলো? পড়াশোনা করবো। পড়তে বসতে হবে। শোনো শোনো, সানডে বলে কোনো ছুটি হয় না জানো তো, পড়াশোনার থেকেও ছুটি হয় না, সানডেতেও পড়তে হয় জানো তো। পড়াশোনাটা রুটিন অনুযায়ী, যেমন সানডে বলে, এদিকে তাকাও, সানডে বলে কি খাওয়া বন্ধ আছে? না। ব্রেকফাস্ট করেছিলে, হ্যাঁ। লাঞ্চ করেছো, ডিনারও করবে, তাই তো? তাহলে পড়াশোনাটাই বা স্কিপ করবে কেন? তাই না? সানডে মানেও কিন্তু পড়াশোনা করতে হবে, পড়াশোনাটাকে কিন্তু খাবারের মতনই, এমনকি সারা দিনের রুটিনের মধ্যেই রাখতে হবে, বুঝতে পেরেছো? আর আমি তোমাকে একটা কথা বলবো। আচ্ছা বলো। আরে রোমান্স ডে, তো আমি মাকে কি গিফট দেবো বলাই যাচ্ছে না। কি গিফট দেবে বলো? গয়না দেবো। বাবা, আর মা সাজতে পছন্দ বলে বলে আমি আইলাইনার দেবো, কাজল দেবো আর লিপস্টিক দেবো। তুমি পয়সা পাবে কোথায়? কেন, বাবাকে আনতে বলবো। বাবাকে আনতে বলবে? হ্যাঁ। তুমি তো আমার গিফট, আমার কি আবার আলাদা করে গিফট লাগবে? না, মাদের তো গিফট দিতে হয়। আর মাদেরকে কোনো গিফট দিতে হয় না, মাদেরকে শুধু ভালোবাসতে হয়, মাদের কথা শুনতে হয়। আমি তো মাকে ভালোবাসি আর তোমার কথা শুনে আর গিফট দিতে ব্যাস, হয়। ওটাই আমার গিফট, ব্যাস ওটাই এটা আমার আমি গিফট। gift না। মাদেরকে কি আলাদা করে কি গিফট দিতে হয়? মেয়েদের কাছ থেকে আজ গিফট পেলাম, আমার মনটা অনেকটাই ভালো হয়ে গেল। চলো, তোমাদের সাথে গল্প আমার আবারও হবে। টাটা সবাইকে।